নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম আমার ভিডিওতে। আজ আমার ওমের জন্মদিন, আজ 13ই জুন। তাই প্রথম সকালটা আমি ওম বাবার জন্মদিন উপলক্ষে, সাথে আবার বৃহস্পতিবারও বটে, ওম বাবার জন্মদিন উপলক্ষে আমি আগে দেখো গোপু গোপালের জন্য এই ড্রেসটা কিনেছি। এই দেখো ওদেরকে কেমন লাগছে, কি দারুণ লাগছে না? আর ওদের জন্য এইটা গোপুর, এটা আমার গোপালের দুটো রূপোর চেন কিনেছি। এই মুহূর্তে সোনার চেন কিনতে পারলাম না, তবে খুব শীঘ্রই ওদেরকে আমি সোনার চেনও বানিয়ে দেবো। এইদিকে আমি একটা ছোট্ট গান্নু নিয়ে এসেছি, কারণ আমার ঠাকুরের সিংহাসনে গণেশের কোনো চিত্রপট বা মূর্তি কিছুই থাকেনি। এটা আগামীকাল বৃহস্পতিবার ছিল, সেদিন বুধবার ছিল, বুধবার দিন আমি স্থাপন করেছি, তারপর আমি পুজো করেছি। কেমন লাগছে আমার ঠাকুরকে পুজো করাটা, বা ঠাকুরের সিংহাসনে ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়েছি। আজ আমার ওম বাবার জন্মদিন, ওর 7 বছর পূর্ণ হয়ে গেল। এখানে আমার ছোট্ট পুচকিওয়ালা একটা বড় মা, এদিকে আমার বজরংবলী কুবেরজি, আর আমার মা দুর্গা। আর এইদিকে দেখো, এদিকে আমার গাছের অপরাজিতা ফুটেছিল, আমি ভোলে বাবাকে দিয়েছি, শিবলিঙ্গে অর্পণ করেছি একটা, আরেকটা অর্পণ করেছি এখানে মা লক্ষ্মীর হাতে। মা লক্ষ্মীর মাথাতে সাধারণত নীল অপরাজিতা দিতে হয়, তো আমি এটা, আর বিষ্ণুর হাতে দিতে হয়, তো আমি মা লক্ষ্মীর হাতেই দিয়েছি, যাতে লক্ষ্মী নারায়ণ দুজনের সংস্পর্শেই থাকে। তো কেমন লাগছে বন্ধুরা বলো। এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, রান্নাটা সমস্ত কিছু কেটে বেটে রেডি করে রেখেছি, রান্না করব। আজ আমার ওমের জন্মদিন বলে কথা, একটু পঞ্চব্যঞ্জন তো করতেই লাগে। তো কেমন লাগছে সকলে বলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করো, কমেন্ট করো। পরপর এই ভিডিওর সঙ্গে একটা একটা করে তোমাদের সাথে জুড়তে থাকবো। ওকে যে আমি সাজিয়ে খেতে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আপাতত তোমাদের সাথে একটু টাটা বলে যাই, আবার পরে যখন ওকে খেতে দেবো তখন তোমাদের সাথে আবার ভিডিও করব। এইটুকুই আমি আয়োজন করতে পেরেছি ঠাকুরের জন্য। তো আরেকবার আমার গোপু গোপালের দর্শন করে নাও তোমরা সকলে খুব ভালো থেকো। আবারও আসছি, বাবুকে খেতে যখন দেবো তখন একসাথে দেখিয়ে ভিডিও অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইদিকে আপাতত রান্না কমপ্লিট, 5 রকম ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, এটা রাখলাম। আচ্ছা, এদিকে আছে চাটনি অল্প বানিয়েছি, টমেটো আর আমসত্ত্ব দিয়ে, কারণ খেজুরটা আমি পাচ্ছিলাম না ভালো, তাই খেজুর দিয়ে হলো না। এইদিকে করেছি চিংড়ি আলু পোস্ত। ওম যেগুলো ভালোবাসে আমি তো সেইগুলোই রান্না করেছি। তারপর আবার আজ বৃহস্পতিবার, আজ তো চিকেন মাটন কিছু করব না, যাই হোক মাটনটা আমরা খাইও না সেভাবে। আর এদিকে করেছি পমফ্রেট ফ্রাই, একটু মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আশা করি এটা সকলেই জানো, কেউ জানো না এমন নেই। এরপর আগে হাতটা ধুয়ে নিই, তারপর পায়েসটা দেখাচ্ছি। তো এই দিকে দেখো একটু কেশর দিয়ে চালের পায়েস বানিয়েছি, একটু ক্ষীর ভাবে, এটা আমার বাবু খুব পছন্দ করে, ওম বাবা। বন্ধ করলাম। আর এই দিকে মাছের ঝাল করেছি, এত মাছের আইটেম হয়েছে, তো চিংড়ি আলু পোস্ত, পমফ্রেট ফ্রাই, তারপর পায়েস আছে, অনেক কিছুই আছে, দই মিষ্টি আছে। তো এই মাছের ঝাল 3টেই করেছি, মানে 3টে মাছেরই করেছি। এখান থেকে আমি খাবো না, হাজব্যান্ড একটা খাবে, ওম একটা খাবে। তো চলো, এই তো সব দেখিয়েই দিলাম তোমাদের সাথে, আর এরপর ওকে যখন থালা সাজিয়ে দেবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার ওমকে খেতে দেওয়ার জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, ভাত সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি, ও খুব খুশি জানো তো। আর প্রত্যেকটা তরি তরকারি ওর কিন্তু খুঁটে খুঁটে একবার খাওয়া হয়ে গেছে অলরেডি, টেস্ট করার জন্য। এখানে লাল শাক ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পমফ্রেট ফ্রাই যেমন তোমাদেরকে বললাম ওটা, চিংড়ি আলু পোস্ত, মাছের ঝাল, চাটনি, কেশর পায়েস, দই মিষ্টি আর সন্দেশ। আচ্ছা, ওম যে এই কাঁসার থালাটা খাচ্ছে, এটা ওমের ঠামু মানে আমার শাশুড়ি মা ওমকে জন্মদিন হিসেবে গিফট করেছে। আর এই সন্দেশটাও আমার শাশুড়ি মা ওকে জন্মদিনে মিষ্টি খাওয়ানোর জন্য
কিনতে বলেছিল। ঠিক আছে, আর দাঁড়াও ওম একটু বসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা কথা শেয়ার করি, এই যে দেখছো এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, ঠিক একইভাবে আমি হাজব্যান্ডকেও খেতে দেবো। এর কারণটা বলি, এমনিতেই সাজিয়ে গুছিয়ে দিই, কিন্তু প্রত্যেক দিন তো এত পঞ্চব্যঞ্জন করে খেতে দেওয়া হয় না। তো যেহেতু কাল জামাই ষষ্ঠী ছিল, কিন্তু আমার বাপের বাড়ির তরফে জামাই ষষ্ঠী বলে কিছু নেই, জামাই ফোঁটা আছে। তো মা একটু তার জন্য টাকা পাঠিয়েছিল আমাকে, তারপর আমার দিদিকে, মানে দুই জামাইকে, যেন মেয়েরা একটু রান্নাবান্না করে পঞ্চব্যঞ্জন করে ষষ্ঠী উপলক্ষে খেতে দেয়। তো কালকে তো অফিস ছিল, কাল হয়নি। তো আজ স্পেশালি বাবুর, মানে আমার ওমের জন্মদিন উপলক্ষে ও একটু ছুটি নিয়েছে। ঠিক একইভাবে ওকে খেতে দেওয়াটা শেয়ার করলাম না, ঠিক একইভাবে কিন্তু ওকেও আমি মানে খেতে দেবো, জাস্ট ওকে কাঁসার থালার বদলে এমনি প্লেন থালায় খেতে দেবো। ঠিক আছে, তো তোমাদের এটা একটু শেয়ার করে নিলাম। আর আমার ওম বাবা বসুক, একটু ওকেও দেখে নাও। বাবা তাকাও, এই যে আমার ওম বাবা বসে পড়েছে খেতে। ও কিন্তু অলরেডি টেস্ট করে ফেলেছে সব কিছু, এখন পুরো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে যাকে বলে। সন্ধেবেলায় আবার একটু কেক কাটবে, জাস্ট ঘরে মা, মানে আমি, হাজব্যান্ড আর ওম একটু এইভাবেই সেলিব্রেট আর কি। তো তোমরা সকলে ওকে খুব আশীর্বাদ করো। সন্ধেবেলাটাও আমি ছোট্ট ক্লিপ করে একটু তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব, আর এটা একটু এখন আপাতত শেয়ার করে দেবো। ও 7 পূর্ণ হয়ে গেল ওর। সকলে ওকে আশীর্বাদ করো, ও যাতে বড় মানুষের মতো মানুষ হয়, ভালো করে পড়াশুনো শিখতে পারে, যেন মানুষের মতো মানুষ হয়। কারণ এখনকার দিনে ঠিকঠাক মানুষ হওয়াই একটা সমাজের জন্য খুব দরকার। তো আমার ছেলেকে সকলে খুব আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, ভালোভাবে পড়াশুনো করতে পারে। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আবার তোমাদের সাথে সন্ধেবেলা যখন ও কেক কাটবে, ছোট্ট একটু ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ও খেয়ে নিক। আপাতত আমার ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসবো নতুন রকম ভিডিও ব্লগ নিয়ে। টাটা বাবা, টাটা করে দাও। বলি কি, দাদা ভাইয়ের বার্থডে, মানে আমার ওম বাবার বার্থডে, কিন্তু সেখানে গপু গোপাল কেক খাবে না, তা কি করে হয়? সন্ধেবেলায়, তাই সন্ধে দেখানোর সময় মিয়া আমরি থেকে আমার ওম বাবার কেক আনার সময় ওদের জন্যও দুটো পেস্ট্রি এনেছি। দাদা ভাইয়ের বার্থডে, অথচ গপু গোপাল সেই বার্থডের কেক খাবে না, সেটা কি করে হয়? ওদেরকে তো আর আমার ওম বাবা যেখানে কেক কাটবে ওইভাবে ওদেরকে বসাতে পারবো না। তাই ওদের জন্য আলাদা করে, যখন আমার ওমের জন্য কেক কিনতে গেছিলাম, তখন ওদের জন্য নিয়ে আসলাম হোয়াইট ফরেস্ট কেক। আর আমার ওম বাবা যখন কেক কাটবে এক্ষুনি, তখন তোমরা দেখতে পারবে ওর কেকটা হলো বাটারস্কচ কেক। তবে ওরটা এগলেস নয়, আমার গপু গোপালকে তো এগলেস দিতে হবে, তো সেই জন্য ওদের জন্য নিয়ে আসলাম, ওরাও খাচ্ছে। এরপর রুমটা কিভাবে ডেকোরেশন করেছি চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আমি নিজে হাতেই ডেকোরেশন করেছি, একটুখানি, বিশেষ কিছু করিনি। এই হ্যাপি বার্থডে লেখাটা দিয়েছি আর বেলুনগুলো টাঙিয়েছি, একা একাই করছি সমস্ত। ওর যা, ওকে দুপুরবেলায় যা খেতে দিয়েছিলাম তাও সব নিজে নিজেই করেছিলাম, মানে বাজার দোকান বলো, কারণ ওর বাবা তো বাড়িতে থাকে না। তাই আজকের দিনটা ছুটি নিয়েছে স্পেশালি ওমের বার্থডে বলে। তো আমি তো আর ওর জন্য ধরো বসে থাকতে পারবো না, ও বাজার করে আনবে। তো যাই হোক, একটু আগে কেক নিয়ে আসলাম। তো রুমটা এইভাবে আমি ডেকোরেট করেছি। ওম ওই জায়গাটা, ওটা ব্যাকগ্রাউন্ড হবে, ওই জায়গাটায় ওম বসে কেক কাটবে। তো যখন কেকটা আমি একটু কেকের জায়গাটা সাজাবো তখনও তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর পরিমাণে আমি ক্লান্ত, খুব শরীরটা খারাপ লাগছে, আর নিজেকে দেখাচ্ছি না, তোমাদের কাছে আনছি না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা কাল থেকেই হয়ে যাচ্ছে। তো আজও চলছে, ওষুধ খেয়ে থামিয়েছিলাম একটু। যাই হোক, মাইগ্রেন তো ওষুধ খেয়ে থামে না, তাও চেষ্টা করছি আর কি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কষ্ট তো আমার প্রত্যেক দিনই লেগে থাকবে, কিন্তু আমার বাবুর বার্থডে তো বছরে একবারই আসবে, তাই না? তাই সমস্ত কষ্টকে লাঘব করে ওর বার্থডের জন্য ছোট্ট করে একটু অ্যারেঞ্জ করছি। তো চলো, যখন ও কেক কাটবে তোমাদের সাথে আবার শেয়ার করব।
তো দেখো বন্ধুরা, আমি এখানে ওমকে বসিয়ে দিয়েছি, আর এই তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম ডেকোরেশন। আর এই যে চলো একবার তোমাদের সাথে আমার কেকটা, আমার ওম বাবার কেকটা একটু শেয়ার করি। ও বাটারস্কচ কেক পছন্দ করে, তো ওর জন্য মিয়ামারি থেকে এই বাটারস্কচ কেকটা নিয়ে আসলাম। হ্যাপি বার্থডেটা এইদিকে না ওইদিকে হবে, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা ঘুরিয়ে রেখেছি। আর পাশে রয়েছে একটা চকলেট। আর এই গিফটটা আমি ওকে কালকে রাত্রি 12টার সময় একদম সারপ্রাইজ গিফট বলতে পারো। ওকে তোমরা বা আমরা যে কেউ যাই দিই না কেন, ওকে যদি কেউ একটা 5 টাকা দামেরও গাড়ি দেয় না, ও সব থেকে মানে 1000 টাকার জিনিসটা ফেলেও ওই 5 টাকার গাড়িটাই ও সব থেকে বেশি খুশি হবে। ওকে যে যাই দিক, ওর দুটো জামা হয়েছে, প্যান্ট হয়েছে, ওকে যে যাই দিক, ওর ঠামু দিয়েছে। আচ্ছা, এটা আরেকটা কথা বলি, এই কেকটা দিল আমার মা টাকা পাঠালো, বলল ভাইয়ের জন্য কেক নিয়ে আসবি। তো যাই হোক, এই কেকটা ওর বার্থডে স্পেশাল, এই কেকটা পাঠালো মানে দিল আমার মা বাবুকে জন্মদিনের, এটা গিফট। ঠিক আছে, তো ও এক্ষুনি কাটবে কেকটা, যখন কাটবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। একটা ছোট্ট কেকই নিলাম, কারণ আমরা তো 3 জনই সদস্য, তো এটা তো আমাদেরকেই উদ্ধার করতে হবে, তাই না? তো একটা ছোটো দেখেই নিলাম। বলো। ওটা একটা চকলেট, ওটা একটা চকলেট টাইপের। ঠিক আছে বন্ধুরা, ও যখন কাটবে তোমাদের সাথে আবার শেয়ার করব। ওই দেখো টাটা করে দিল। আর পোজটা দে, কেমন পোজ দিবে বলছিল, দেখো ওই দেখো, ওই দেখো ওইদিকে ওই জন্য দুটো আমাকে বেলুন ফুলে দিতে বলেছে, এই একটা ব্লু আর একটা পিঙ্ক, এইভাবে ও নাকি পোজ দিবে। তো চলো ও একটু পোজ দিক, আমি ফটো তুলে নিই। এইদিকে ওর বাবা বসে আছে, আর আমাকে আর দেখাচ্ছি না, আমার অবস্থা খুবই খারাপ। তো চলো ওর কয়েকটা ফটো তুলে নিই, তারপর ও যখন কেকটা কাটবে তখন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ও কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। না চলো ওকে এবার খাই দিই একটু। আমি তো খাবো। আচ্ছা তুমি খাবে? আচ্ছা তুমি খাও। আগে বাবাকে খাই দাও। বাবা আমার মাই আমার জন্য কষ্ট করছে। আচ্ছা মা দাঁড়াও, আমাকে খাওয়াচ্ছে। ও ফার্স্ট সব কিছুতে আগে মাকে দিবে, বাবাকে দিল, এবার নিজে খাও। ওকে একটু তুমি খাই দাও, আমার হাতে ক্যামেরাটা আছে, ফোনটা আছে, একটু খাই দাও ওকে। কেমন? ইয়াম্মি, সো টেস্টি। আমি খাই দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করব। আমার ওমকে সবাই আশীর্বাদ করো, ও যাতে ভালো মানুষের মতো মানুষ হয়, ও যাতে ভালো থাকে। তো তোমরা সবাই ওকে কি বলবো, আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয়, ভালো ছেলে হয়, পড়াশুনো যেন ভালো করতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা, আবারও আসবো নতুন রকম ভিডিও নিয়ে। টাটা, বাবা টাটা করে দাও।